দেখা দাও আমায়। খারাতি কোথায় গেল? আশ্চর্য ব্যাপার, হঠাৎ করে সে এলো, আবার না বলে কয়ে চলেও গেল। তিনি চলে গেলেন, আমাকে দেখা না দিয়ে তিনি চলে গেলেন। ওং বিরাট গায়ত্রী ছন্দ মহাবাম দেব ঋষয় শান্তি কর্ম জপে বিনিয়োগ। ওং স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধস্র বা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তাক্ষরিষ্টরে বৃহস্পতি দধাতু। ওং ধ্রুব শান্তি। সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকে। মা, তুমি দেখো সকলকে, একবার দুর্গা রূপে একবার নক্কি রূপে এসে সবাইকে আশীর্বাদ করো মা, সব্বার ভালো করো। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, তুমি মাগো মোরে ছেড়ে যেও না। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, তুমি মাগো মোরে ছেড়ে যেও না। ভক্তি থাকা চল তোমার চরণে, জনম ভরে পাই যেন অপার করুণা। ভক্তি থাকা চল তোমার চরণে, জনম ভরে পাই যেন অপার করুণা। পুজি তোমায় পুজি আমি সম্পদে বিপদে, থেকো তুমি মাগো আমার মনু কোকোনদে। অগতির গতি হইও তুমি নারায়ণী, অন্নদা বরদা মাগো বিপদ নাশিনী। অগতির গতি হইও তুমি নারায়ণী, অন্নদা বরদা মাগো বিপদ নাশিনী। গৃহে হয়ে অচলা, হয়ো না কোনি দয়া মাগো তুমি কমলা। থাকো
लक्ष्मीरूपेण संस्थिता लक्ष्मीरूपेण संस्थिता लक्ष्मीरूपेण संस्थिता लक्ष्मीरूपेण संस्थिता তুমি লক্ষ্মী প্রিয়ংবদা তুমি লক্ষ্মী প্রিয়ংবদা ধর্ম কামার্থ সাধিনী নিত্য শুদ্ধা প্রেমময়ী কমলে কামিনী রাধা বৌমা, সারা জীবন এভাবেই মা লক্ষ্মীর মতো সংসারটাকে পূর্ণ করে রেখো। দেখেছিস ছোট কুকি, বইয়ের রকম সকম দেখেছিস? কিছু মনে করিস নে, বাপের বাড়ি থেকে ওই তো তত্ত্ব পাঠানো ছিরি, সে আবার এখন দাতা কর্ণ হচ্ছে। ঠিক বলেছ, কেউ তো একটা কিচ্ছু ভালো পেল নি ওই বউয়ের বাপের বাড়ি থেকে, সে আবার রাজরানী সেজে দান করছে। আমি তোমাদের সবাইকে কেন ডেকেছি সেটা একটু পরেই পরিষ্কার হয়ে যাবে। তার আগে ছোট বৌমাকে একবার আসতে দাও। আমি তোমাদের সামনে তাকে কটা কথা জানাতে চাই। ওই তো, এসো মা, এসো মা লক্ষ্মী, এসো এসো। আচ্ছা শোনো তোমরা, আমি এবছর একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই এই পুজোর পর বাড়ির সকলে আবার মা লক্ষ্মীর হাত থেকে কিছু না কিছু পাক। মা তাদের হাতে কিছু না কিছু নিজে তুলে দেবে। মা, তোমার কল্যাণ হস্তের দান শুধু কাঙালিরা পাবে কেন, এই পরিবারের সকলে, এই বাড়ির সকলেও সেই ছোঁয়া পেয়ে ধন্য হোক। পিতরাম, একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। এই সিদ্ধান্ত নিলি কেন? এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা কি? মা, এই বিষয়ে তোমার মনে কোনো প্রশ্ন আছে, কিছু বলার আছে? যাও যাও, তুমি অন্দরে যাও, তৈরি হয়ে নাও। আমি চাই তুমি রাজরানীর মতো বাড়ির সকলের হাতে প্রণামী তুলে দাও। তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি, করুণাময়ী রানী রাসমণি। আচ্ছা, বৌমার নামে কি কেউ কিছু বলেছে? তার জন্য বৌমার হাত দিয়ে আপনি? মায়া, লক্ষ্মী পুজোর সন্ধ্যায় বৌমা যখন নিজের হাতে কাঙালিদের দান তুলে দিচ্ছিল, তখন আমি তার মধ্যে আবার সেই দেবীর
কল্যাণ স্বরূপিণী মূর্তি প্রত্যক্ষ করেছি। लक्ष्मी रूपेण संस्थिता लक्ष्मी रूपेण संस्थिता কিন্তু সেই সন্ধ্যায় আমার কানে বেশ কিছু সমালোচনাও এসেছে। বৌমার বাপের বাড়ি থেকে পাঠানো তত্ত্ব নিয়ে অনেকের মনে অসন্তোষ রয়েছে। তারা বলাবলি করেছে যে বৌমা এখানে রাজরানীর মতো বাতাসা দান করছেন, অথচ তার বাপের বাড়ি থেকে যথোপযুক্ত তত্ত্ব পাঠানো হয়নি। অবশ্য কেউ একবারও ভাবেনি বৌমার বাপের বাড়ির আর্থিক অবস্থাটা কি। যাদের খুঁত ধরা স্বভাব তাদের মুখ কি তুই বন্ধ করাতে পারবি পিতরাম? না পিসিমা, তাদের মুখ এবার আমি বন্ধ করাবই। প্রতিটি সমস্যা পার হওয়ার পর আমার উপলব্ধি হয় বৌমা যা করেছে সেটা সকলের মঙ্গলের জন্য, সকলের হিতার্থে। তাই তার হাত থেকে আজ দান পেয়ে সকলের মুখ বন্ধ হবে। যে যা চায় সে সেটাই পাবে। কিন্তু পাবে আমার মা লক্ষ্মীর হাত থেকে। সংসার বড় বিচিত্র ঠাঁই রে ছোট খুকি। যে বউ কিনা বলিতে বাঁধা দিল, অষ্টমীর দিন ডিম খেলো, কই তার তো কোনো সাজা হলো না। উল্টে সে কিনা নক্কি সেজে ধামা ধামা বাতাসা বিলোচ্ছে। কিছু মনে করিস নে, আমার না সবার সহ্যি হচ্ছে না। আমারও কি আর সহ্যি হচ্ছে ছোট করি? হ্যাঁ, কিন্তু আমি কি করব? করতে পারলে দেদমাই কিছু করতে পারতো। তেনার তো আবার শরীর খারাপ বলে ঘরে আটকা। তাই এইসব বলে আমি আর অশান্তি দিতে চাই নে গো। কিছু মনে করিস নে, তুই কেন মুখ খুলছিস নে রে? বলে কি লাভ ছোট করি? হ্যাঁ, তারপরে সব দোষের ভাগিদার আমি হব। বাবা মশাই তো বউয়ের বিরুদ্ধে কোনো কথা শুনতেই চাননি। আর দাদা তাকে তো পুরো বেড়া বানিয়ে রেখেছে ওই বউ। ছোট জামাইকে কি অপমানটাই না করলো, দেখলুম তো সব। তাহলেই বলো, হ্যাঁ, কোথায় ওই মেয়েকে দূর দূর করে তাড়িয়ে দেবে? হ্যাঁ, তা না ওই মেয়েকে নিয়ে গিয়ে নিজের বাপের বাড়িতে ঠাঁই দিল। হ্যাঁ, তারপরেও হেসে হেসে কথা কইতে হয়। অসহ্যি একেবারে। তোমায় আর কি বলবো, জানো উনি কত অপমানিত হয়েছেন। হ্যাঁ, তারপরেও যে উনি আমাকে তেনার পায়ে ঠাঁই দিয়েছেন, এই শুধু ঠাকুরের দয়া। ঠিকই বলেছিস ছোট কুকি। रामरतन बाबू, अरे रामरतन बाबू, कहाँ हैं आप? अरे बाहर आइए, कहाँ हैं आप? क्या কি চাই আপনার? কে আপনাদের ঢুকতে দিল? আমি কে সেটা একটু পরে বুঝে যাবেন। যাইয়ে ছোট দামাজি को बुला के लाइए इधर। কেন ওনার সাথে আপনার কি দরকার? ও আমার থেকে রুপিয়া লিয়েছে, लेकिन लड़की चलिए आप जाइए उनको बुलाइए तो सही। जाइए। বুঝতে পেরেছি, আপনি এখানে অপেক্ষা করুন। নায়েব মশাই, এখানে তো গোলমাল কিসের? কি আর করা যাবে, যান আপনি গিয়ে ছোট জামাইবাবুকে খবর দিন। আর হ্যাঁ, বাবা মশাইয়ের কানে যেন এই খবরটা কোনোভাবেই না ওঠে। আর ওনাকে কাছারি বাড়িতে নিয়ে বসান। আমার তো মনে হচ্ছে ছোট জামাইবাবু নির্ঘাত কোনো গোল বাঁধিয়েছেন। দেখি, এই তো, বাহ কি সুন্দর মানিয়েছে, খুব ভালো লাগছে, ঠিক যেন নক্কি ঠাকুর। শোনো মা, এবার যে কথাগুলো বলছি মন দিয়ে শোনো। সকলকে বেনামি দিয়ে তারপর পেন নাম করবে। তুমি তো এই সংসারে সব থেকে ছোট, তাই কেমন?
আর টাকু চাকরদের টাকা কাপড় এসব হাতে তুলে দে, তাদেরকে এমন করে হাত জোর করে পেন নাম করবে। কেমন? দেখো মা, কারোর যেন মানে না লাগে। তোমার ঠাউর তোমার মান রাখার জন্য এমন একখানা সিদ্ধান্ত নিয়েছেন। মাফ করবেন মা, একখানা কথা বলি। আপনার মুখের ওপর কথা বলা আমার অন্যায়, তবুও বলছিলাম এই পেনামি সকলে ভালো মনে নেবে তো? সকলে আবার বলবে না তো এটা বেশি বাড়াবাড়ি হচ্ছে? বড় বৌমা, এই পেনামি সকলে ভালো মনে নেবে তো? সকলে আবার বলবে না তো এটা বেশি বাড়াবাড়ি হচ্ছে? বড় বৌমা, এ তোমার টাওয়ারের সিদ্ধান্ত। তার সিদ্ধান্তের উপরে এ সংসারে কেউ কোনো কথা বলেনি। এটা বোধ করি তুমি ভুলে যাচ্ছ। মা, আমার ভুল হয়ে গেছে। এমন ভুল আজকাল মাঝে মধ্যেই তোমার হচ্ছে মা। তার জন্য কয়েকদিন আগে আমি তোমাকে সাবধান করেছিলাম। আর এমন ভুল হবে না মা, আপনি আমায় ক্ষমা করে দিন। আমি আর এমন কথা কখনো কইব না। দিদি, ও দিদি, তুমি যেও না, দাঁড়াও। দিদি, তুমি যেও না। তোমার বৃন্দাবনে যাওয়াটা আর বোধহয় আটকানো গেল না বড় বউ। ওই বউ না একদিন সকলকে বাড়ি চারা করে। বাবা মশাইয়ের মতো মাও আজকাল ওই নতুন বউকে বড্ড বেশ সয় দিচ্ছে। দাঁড়া না, একবার দেখি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। এখন শুধু মাথা ঠান্ডা রেখে দেখে যা ছোট কুকি, কিছু মনে করিস নে। ছোট বৌমা, বড় বৌমাকে যেতে দাও। শোনো মা, যে কাজ তুমি করতে যাচ্ছ তাতে তুমি মন দাও। তোমার ঠাউরের মান তুমি রেখো মা। এই সংসারের অনেকেই একটু বেশি কথা কইছে। কর্তার সিদ্ধান্তের উপরে কথা বলা এ আমার মোটে পছন্দ নয়। মা, আপনি মাথা ঠান্ডা করে আমার কথাখানা শুনুন। দিদি এক পক্ষে ভালো কথাই বলেছে, বাবা মশাই ঠিক আছে বলেছেন, কিন্তু তাতে যদি সবাই আবার অসন্তুষ্ট হন, বিশেষ করে ছোট ঠাউরজি আর ঠাউর জামাই তো। দেখেছো চুটুকুরি, দেখেছো? হ্যাঁ, কেমন লাগানি ভাঙানি বউ। ঠিক দিন আর আমার নামে মায়ের কানে বিষ ঢালছে। বাবা মশাই যে এর মধ্যে কি নকি দেখেন তা তিনি জানেন বাপু।